हाय डियर स्टूडेंट गुड इवनिंग সবাইকে ওয়েলকাম ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো। দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার শুরু করেছিলাম। আজকে আমাদের 3 নম্বর ক্লাস। অলরেডি আমরা দুটো ক্লাস করে এসেছি। প্রথম দুটো ক্লাসে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের যত টাইপের কনসেপ্ট আছে সমস্ত কিছু শিখেছি। তার বেশ কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করেছিলাম। তারপর থেকে আজকের ক্লাসে আমরা কি করব শুরু করব। যারা আগের দুটো ক্লাস দেখোনি কনসেপ্ট ক্লাস দেখোনি তাদের রিকোয়েস্ট থাকলো যে আগের দুটো ক্লাস আগে দেখো তারপরে কি এই ক্লাসটা করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাহলে কিন্তু বুঝতে প্রবলেম হবে। আর একবার ওই দুটো ক্লাস দেখে নিলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে জল বাদ হয়ে যাবে। তাহলে চলো আজকের কোশ্চেন আমরা শুরু করি। এর আগের ক্লাসে আমরা 6 পর্যন্ত করেছিলাম। হ্যাঁ আমরা 6 নম্বর কোশ্চেন পর্যন্ত করেছিলাম। আজকে আমাদের 7 থেকে কি হবে শুরু হবে। তাহলে চলো শুরু করি আর কি। ও 7 নম্বর কোশ্চেন কি রয়েছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরের সুদে আসলে 31,250 টাকা এবং 5 বছরের সুদে আসলে 33,800 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? বলছে কোনো আসল 3 বছরের শেষে সুদ আসলে কত হয় 31,250 টাকা এবং ওই আসলটাই 5 বছরে আবার কি সুদ আসলে হয় 33,800 টাকা। তাহলে বলছে বার্ষিক সুদের হার কত। দেখো 3 বছর শেষে অ্যামাউন্ট আমার কত দেওয়া আছে 31,250 টাকা, আর আমার 5 বছর শেষে অ্যামাউন্ট কত দেওয়া আছে 33,800 টাকা। এবার আমাকে চেয়েছে কি রেট অফ ইন্টারেস্ট আমাকে বের করতে বলছে। কি বলছে রেট অফ ইন্টারেস্ট কত। দেখো ফার্স্ট টাইপের আমরা রেট অফ ইন্টারেস্টের কোশ্চেন দেখেছি, এটা সেকেন্ড টাইপ রেট অফ ইন্টারেস্টের। দেখো এই টাইপের কোশ্চেনে কি করতে হবে, সেম একই করতে হবে। কি করতে হবে আমাকে দেখতে হবে 3 বছরের অ্যামাউন্ট আর 5 বছরের অ্যামাউন্ট, এর পার্থক্য কত বছর 2 বছর। 5 আর 3 এর পার্থক্য কত 2, আর এই 2 বছর দুইটাই আমার কি করবে সময়ের কাজ করবে, টি এর কাজ করবে। টি আমার কি হয়ে যাবে 2 বছর, টি এর কাজ করবে। এই ডিফারেন্সটা কি করবে টি এর কাজ করবে। 2 বেরিয়েছে, তাহলে আমাদের এদের স্কোয়ার রুট ফর্মে আনতে হবে। দেখো এই শূন্য এতে যদি এই শূন্য কেটে দিলাম, লাস্টে 25 আছে, 5 দিয়ে তো কাটবেই, তো দেখি। আরে হ্যাঁ চলো 5 দিয়ে যদি কাটে 5 6 30, 5 দুগুণে 10, 5 5 25, 625 হয়ে যাচ্ছে। এইখানে 5 6 30 থাকলো আমার 38, 5 7 35, 5 7 35, 5 6 30। তাহলে মানে এখানে কত হচ্ছে 676। আমি দেখেই বুঝতে পারছি কি স্কোয়ার ফর্ম তৈরি হয়ে গেছে অলরেডি 676। তাহলে আমার কি করতে হবে এর স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে 625 এর স্কোয়ার কত, 625 এর স্কোয়ার রুট কত হবে 25, 25 এর স্কোয়ার 625, এ কত 26, 26 এর স্কোয়ার 676। তাহলে 25 টাকা সুদ আসলে কত হচ্ছে 26 টাকা। তাহলে সুদ কত 1, কার উপর আসলের উপর, আসল কত 25, আর 1/25 মানে কত 4%। 1/25 মানে কত 4%। যারা ফ্র্যাকশন ভ্যালু জানে তারা তো দেখেই বলে দেবে, যারা জানে না তারা কাটাকাটি করবে। এই 25 দিয়ে 4 বার, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কি হলো 4%। তাহলে এই টাইপের কোশ্চেন থাকলে কি করতে হবে, জাস্ট আমার 3 বছরের অ্যামাউন্ট দেওয়া আছে আর 5 বছরের অ্যামাউন্ট দিচ্ছে, তাহলে ওদের ডিফারেন্সটা নিতে হবে। এখানে যদি থাকতো 3 বছরের অ্যামাউন্ট আর কি 6 বছরের অ্যামাউন্ট দেওয়া থাকতো, তাহলে এদের ডিফারেন্স নিলে কত হতো 3 হতো। 6 আর 3 এর ডিফারেন্স 3, তাহলে আমাকে কিউব রুট করতে হতো। যদি 4 বের হতো তাহলে কি আমাকে 4th রুট করতে হতো। এখানে ডিফারেন্স কত 5 আর 3 এর মধ্যে ডিফারেন্স কত 2, এটাই কি করবে টাইমের কাজ করবে। তাহলে এদেরকে স্কোয়ার রুট করতে হবে, রেশিও ফর্মে এনে কি করতে হবে স্কোয়ার রুট করতে হবে। ওকে, তাহলে আমার অ্যান্সার কত হয়েছে 4%। দেখে নাও এটা রেট অফ ইন্টারেস্ট সেকেন্ড প্যাটার্ন। আগের প্যাটার্নে কি ছিল
প্রিন্সিপাল দেওয়া ছিল, অ্যামাউন্ট দেওয়া ছিল, আমার টাইমটা কোশ্চেনে মেনশন ছিল। আর এক্ষেত্রে কি হচ্ছে, আমাকে অ্যামাউন্টের যে 3 বছর আর 5 বছরের অ্যামাউন্টের পার্থক্যটা যেটা হবে, টাইমের যে পার্থক্যটা হবে, সেটাই আমার কি এখানে টাইমের কাজ করবে। যদি 2 হয় তাহলে স্কয়ার রুট, যদি 3 হয় তাহলে কিউব রুট, যদি 4 হয় তাহলে কি ফোর্থ রুট। তারপরে কোশ্চেন দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 33 বছরে সুদ আসলে কত হয়, 33 সুদ আসলে কত হয়, 33 বছরে 1000। আর বলছে 36 বছর বয়সে, 36 বছর শেষে অ্যামাউন্ট কত হচ্ছে, 1331। তাহলে এই 33 আর 36 পার্থক্য কত, এই 36 আর 33 পার্থক্য কত, 3 বছর, তাই কি না? এটাই কি করবে, সময়ের কাজ করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে কি করতে হবে, কিউব রুট করতে হবে। অলরেডি এটা কি কিউব রুটের ফর্মেই আছে, আমাকে কাটাকুটি করে করতে হবে না। 1331, তাহলে এর কিউব রুট যদি করি কি হবে, 10 হবে, এখানে এখানে কত হবে, 11। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার, 10%। দেখো চক্রবৃদ্ধি সুদ কত হচ্ছে 1 টাকা, কার উপর, 10-এর উপর। 1/10 মানে কত, 10%। যারা জানো না তারা পার্সেন্টেজ দিয়ে যাও। একদম ইজি কোশ্চেন। দেখো এর আগের টাইপে এই টাইপে কিন্তু গোলাবো না। এর আগের টাইপে কি প্রিন্সিপালের অ্যামাউন্ট দেওয়া ছিল, এই ক্ষেত্রে কি দুটোই কি অ্যামাউন্ট দেওয়া আছে। আমার কি নিতে হবে, যে টাইমটা আছে অ্যামাউন্টের, 33 বছরের অ্যামাউন্ট আর কি 36 বছরের অ্যামাউন্ট, পার্থক্য কত, 3 বছর। তাহলে আমাকে কিউব রুট করতে হবে সেটা। যদি 2 বছরের গ্যাপ পেতো তাহলে কি হতো, স্কয়ার রুট। বারবার বলছে কিন্তু ভুললে চলবে না, একদম ইজি কোশ্চেন। বারবার বলছি, একবার ভালো করে ক্লাস করো, জীবনে আর কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে না, সব কোশ্চেন হালুয়া হয়ে যাবে। দেখো এবার আমাকে কোন টাইপের কোশ্চেন দিয়েছে, দেখো কি বলছে কোশ্চেনে, কোন মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে কি হয়, 3 গুণ হয়। তাহলে কত বছরে 27 গুণ হবে। এবার কি টাইম চাইছে আমাকে, রেট অফ ইন্টারেস্টের কোশ্চেন কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার কি আমার টাইম বেসড কোশ্চেন, মানে কত বছর, বছরের আমার কি কোশ্চেন। কি বলেছে, 3 গুণ হয়েছে কত, 6 বছর। আমি যদি বেসিক দেখি, বেসিক লজিক, ধরো কোনো আসল 1 ছিল, কত গুণ হয়েছে, 3 গুণ হয়েছে, 3 হয়েছে, কত বছরে, 6 বছরে। কত বছর, 6 বছর। আমাকে বলছে 27 গুণ হবে কত বছরে, তাহলে 1-এর থেকে 3 গুণ হয়েছে কত বছরে, 6 বছরে। তাহলে 3-এর থেকে কি হবে, 9 হবে, আরো 6 বছর লাগবে। আবার 9 থেকে কি হবে, 27 হবে, আরো 6 বছর লাগবে। তাহলে টোটাল আমার কত বছর লাগছে, 6 6 6 18 বছর। তাহলে কত বছর, টি আমার কি হয়ে যাবে, 18 বছর। এটা তো গেল বেসিক মেথড। যখন একটু ভালো কোশ্চেন থাকবে তখন আমি এভাবে করব না। 3 গুণ হয়েছে 3 বছর, আবার এর 3 গুণ হবে কত, 6 বছর। দেখো 3 গুণ হয়েছে 6 বছর, আবার এর 3 গুণ হবে কত, 6 বছরে, 9 গুণ হলো। 9 এর আবার 3 গুণ কত, 27 গুণ। আমাকে তো এটাই বলেছিল 27 গুণ হবে কত বছরে, এখানে 6 বছর, এখানে 6 বছর, এখানে 6 বছর, টোটাল কত, 18 বছর। এটা তো এগুলো বেসিক কনসেপ্ট। এবার আমি ডাইরেক্ট করব কিভাবে, এই টাইপের কোশ্চেন কি করব, ডাইরেক্ট করব কিভাবে, দেখে নাও খুব ভালো করে। বলছে 3 গুণ হয় 6 বছরে। দেখো 3 গুণ, দেখো 3 এর পাওয়ার 1 মানে কত, দেখো 3 এর পাওয়ার 1 মানে কত, 3, তাই কি না? তাহলে আমি কি লিখতে পারি, 3 এর পাওয়ার কি লিখতে পারি, 1 লিখতে পারি। আচ্ছা, যখন 3 এর পাওয়ার 1, তখন আমার কত বছর সময় লাগছে, 6 বছর। আমাকে কত গুণ হতে বলছে, 27 গুণ। তাহলে 3 এর পাওয়ারে 27 কে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, 27 কে 3 এর পাওয়ারে, দেখো তাহলে কি 3 এর কিউবই তো 27, 3 এর কিউবই তো 27। 3 এর পাওয়ার যখন 1 তখন কত, 6। তাহলে 3 এর পাওয়ার যখন কি হবে, 3 হবে, তখন কি হয়ে যাবে, এরও কি হয়ে যাবে, 3 গুণ হয়ে যাবে। তাহলে কি আমার রাইট আনসার কি হয়ে যাবে, 18 বছর ডাইরেক্ট। দেখো 3 গুণ মানে কত, 3 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 যখন, তখন কত, 6 বছর। 27 মানে কত, 3 এর পাওয়ার 3, তাহলে 3 এর ভ্যালু কত, 18 বছর। যেইভাবে খুশি, টি সমান সমান কত হয়ে যাবে, 18 বছর ডাইরেক্ট।
এখানে 3 গুণ বলেছে, তাহলে 3 এর পাওয়ারেই আমাকে 27 কে লিখতে হবে, 100% হবে, কারণ এইভাবেই কোশ্চেন সেট আপ করা থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখবো, বুঝতে পারবো, ডাইরেক্ট করব। কোন মূলধন নির্দিষ্ট চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে কি হয়, দ্বিগুণ হয়। তাহলে দ্বিগুণ 2 এর পাওয়ার কত, 1, তখন কত কত বছর লাগছে, 5 বছর। আমাকে 16 গুণ বলছে, 16 গুণ মানে কি, 2 এর পাওয়ার আমি 16 কে কিভাবে লিখতে পারি, 2 এর পাওয়ার কত, 4। তাহলে 1 এর ভ্যালু যদি 5 হয়, 4 এর ভ্যালু কত হবে, 4 পাচ্ছে 20, কি হবে আমার রাইট অ্যান্সার, 20 আমার কি হবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখে অ্যান্সার, চোখ দিয়ে দেখে দেখো, দ্বিগুণ হচ্ছে মানে 2 এর পাওয়ার 1, যখন 1 এর ভ্যালু কত 5, তাহলে 16 গুণ মানে 2 এর পাওয়ার 4, তাহলে 4 বাচ্চা কত হয়ে যাবে, 20 হয়ে যাবে। দেখা মাত্র অ্যান্সার, কিচ্ছু দরকার নেই, খাতা কলমের কি দরকার। কম্পাউন্ড ইন্টারেস্ট কঠিন না, ইজি টপিক। যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কি হয়, 25 গুণ হয়। 2 বছরে কি হয়, 25 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। দেখো এইটা আবার কি অন্য টাইপের কোশ্চেন। কেমন, দেখো যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত হয়, 25 গুণ হয়, সেই প্রথম যে টাইপটা করেছিলাম না, সেই টাইপের কোশ্চেন। ওখানে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কি আমাকে ডাইরেক্ট বলে দেওয়া ছিল, এটা কি রেশিও মেথডে গুণ আকারে আমাকে বলে দেওয়া আছে। তাহলে কি বলছে, সুদে আসলে কত, 25 গুণ হয়। তাহলে আসল যদি আমি 1 টাকা ধরি, তাহলে কি হয়েছে, সুদে আসলে কত হবে, 25 গুণ, তাহলে 25 হবে। আচ্ছা, টাইম আমার কত, 2 বছর। তাহলে আমাকে কি করতে হবে, এদের কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। যে কিউব থাকতো তাহলে কি করতো, কিউব রুট করতে হতো, স্কোয়ার রুট। তাহলে 1 এর স্কোয়ার রুট 1 হবে, 5 এর স্কোয়ার রুট কত, 5 হবে। তাহলে 1 আসল ছিল, সুদে আসলে আমার 5 হয়েছে, তাহলে আমার সুদ কত, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, 4, কার উপর, 1 এর উপর, আসলের উপর, ইন্টু পার্সেন্টের জন্য 100। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, 400%। 400%। দেখো কোনো ভ্যারাইটি আমরা ছাড়বো না, কম্পাউন্ড ইন্টারেস্ট সমস্ত কিছু, ইনস্টলমেন্টের কোশ্চেন হোক, সমস্ত কিছু করব। রেট অফ ইন্টারেস্টের যত টাইপের কোশ্চেন হয়, ইয়ারের উপর যত টাইপের কোশ্চেন হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের উপর, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ডিফারেন্সের উপর যত টাইপের, সব টাইপ আমরা কি করবো, কভার করবো একে একে। একটা দুটো না, আমরা 75টা মিনিমাম কোশ্চেন করব, 70 থেকে 75টা মিনিমাম কোশ্চেন করব। যদি কোনো আসল সুদে আসল যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে কি হয়, 64 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। তাহলে প্রিন্সিপাল আমার কত, 1 ছিল, অ্যামাউন্ট কত হয়েছে, সুদ আসলে 64, আমার টাইম কি বলছে, 3 বছর। তাহলে আমাকে কি করতে হবে, কিউব রুট করতে হবে। কি করতে হবে, কিউব রুট। আর এর কিউব রুট করলে কি হবে, এখানে 1 হবে, আর এখানে কত, 4 এর কিউব দিতে 64, তাহলে 4 হবে। তাহলে আমার কম্পাউন্ড কত হচ্ছে, ইন্টারেস্ট 3, কার উপর, আসল উপর, আসল কত আমার 1, আর পার্সেন্টের জন্য 100, তাহলে আমার কি রাইট আনসার হয়ে যাবে, 300%। 300% আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন এ আমার কি রাইট আনসার। ওকে, একদম ইজি মনে হচ্ছে তো। ক্লাস তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবো, না হলে কিন্তু আমি বুঝতে পারছি না তোমাদের ক্লাস কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো। আর তোমরা কোন টপিকের উপর ক্লাস চাও সেটাও জানাবে, তাহলে সেই মতন আমি তোমাদের ক্লাস করাবো। তোমাদের যেই যেই টপিক প্রয়োজন, যে যে চ্যাপ্টারের ম্যাথ তোমাদের প্রয়োজন, কমেন্টে জানাবে। ওকে, আর একটা কথা বলে দিই, আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি, এই ক্লাস পিপিটি তোমরা কোথায় পাবে, ক্লাস পিপিটি আমাদের অ্যাপে পাবে। গুগল প্লে স্টোর থেকে স্টাডি উইথ প্রণব অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবে। রেজিস্ট্রেশন করার পর দেখবে বাঁ পাশে 3 ডট পাবে, 3 ডটে ক্লিক করবে, তারপরে দেখবে ফ্রি মেটেরিয়াল বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে দেখবে যে ফোল্ডার আছে ম্যাথ, ওই ম্যাথ ফোল্ডারে ক্লিক করলে তোমরা কি পেয়ে যাবে, এই ক্লাস পিপিটি পেয়ে যাবে। ওকে, আর আমি অ্যাপের লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ক্লিক করে কি করতে পারো, ডাউনলোড করতে পারো। ওকে, চলো। আর সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কিন্তু করবো,
বন্ধুদের মধ্যে শেয়ার করব, যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবো। চলো তাহলে দেখি 13 নম্বর কোশ্চেন আমার কি বলছে। কোন আসল চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কি হয় 16 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার করো। একই টাইপের কোশ্চেন, একদম ইজি। তাহলে 1 ছিল 16 গুণ হচ্ছে 16, 2 বছরে তাহলে কি করতে হবে, এদের কি করতে হবে, স্কোয়ার রুট করতে হবে। তাহলে 1 এর স্কোয়ার রুট করলে 1 হবে, 4 এর স্কোয়ার রুট 16 এর স্কোয়ার রুট করলে কত হবে, 4 হবে। তাহলে 1 ছিল 4 হচ্ছে, সুদ কত 3, কার উপর 1 এর উপর, পার্সেন্টের জন্য 100, কত হলো আমার 300%। আমার কি হয়ে গেল রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার আমার কি হয়ে গেল 300%। যদি কোন আসল চক্রবৃদ্ধি সুদে 4 বছরে কি হয় সুদে আসলে 81 গুণ হয়, তাহলে আসল 1 টাকা ছিল, সুদে আসলে কত হচ্ছে 81 গুণ হয়েছে, মানে কত 81 হয়েছে। আমার টাইম কত 4, তাহলে আমাকে কি করতে হবে ফোর্থ রুট করতে হবে, এদিকে কি করতে হবে ফোর্থ রুট করতে হবে। তোমরা মনে রাখবে 3 এর পাওয়ার 4 কি হয় 81 হয়। কি হবে দেখো 3 3 কত 9, 3 নং কত 27, 27 3 কত 81, তার মানে 3 এর পাওয়ার 4 মানে কত 81। তাহলে এর যদি ফোর্থ রুট করি দেখো 1 এর ফোর্থ রুট কি হবে 1ই হবে, আর 81 এর ফোর্থ রুট কি হবে 4 হবে। তাহলে 1 ছিল সুদ আসলে 4 হচ্ছে, তাহলে সুদ কত 3, কার উপর 1 এর উপর, পার্সেন্টের জন্য কি 100, কত পার্সেন্ট 300%। আমার কি রাইট অ্যান্সার। কত ইজি বলো। অপশন বি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। একবার দেখো চলো নেক্সট কোশ্চেন। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে কি হয় দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 8 গুণ হবে। তাহলে 4 বছরে 2 গুণ হচ্ছে, তাহলে 2 এর পাওয়ার যখন 1 তখন কি কত বছর সময় লাগছে 4 বছর। তাহলে 8 গুণ মানে কি 2 এর পাওয়ার 3, 2 এর কিউব হয়ে যাবে। তাহলে কি হবে 1 এর ভ্যালু যদি 4 হয় আর 3 এর ভ্যালু কত হয়ে যাবে 3 4 এ 12 হয়ে যাবে, 3 4 এ কি হয়ে যাবে 12 হয়ে যাবে। মানে এরকম 1 এর ভ্যালু যদি 4 হয় তাহলে 2 এর পাওয়ার 3, তাহলে 3 এর ভ্যালু কত হয়ে যাবে 12, যেভাবে খুশি। এই যে আমার অ্যান্সার 12। তাহলে দেখলেই আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এবার দেখো কনসেপচুয়াল কোশ্চেন, ইজি কোশ্চেন, যদি কনসেপ্টটা আমি না জানি তাহলে কিন্তু পারবো না। আর এই কনসেপ্টটা আমি তোমাদের প্রথমেই ক্লাসের আমাদের যেদিন কম্পাউন্ড ইন্টারেস্ট ক্লাস শুরু হয় তখন আমরা প্রথমেই আমরা এই ডিসকাশনটা করেছি যে কি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে তার আগের বছর কি করে, অ্যামাউন্টের আগের বছর কি করে প্রিন্সিপালের কাজ করে আমরা জানি। তাও কোশ্চেন কি বলছে, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছরের ও 4 বছরে সুদে আসলে যথাক্রমে 2400 আর কত 2520। তাহলে 3 বছরের অ্যামাউন্ট কত আমার 2400, আর 5 বছরের আমার অ্যামাউন্ট কত 2520। আমরা খুব ভালো করে জানি যে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে তার আগের বছর কি করে, অ্যামাউন্টের আগের বছর কি করে প্রিন্সিপাল এর কাজ করে। দেখো এইখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা 3 বছর আর 4 বছর, সরি এখানে 4 বছর হবে, 4 বছর, এরা কি কনজিকিউটিভ ইয়ার, কনজিকিউটিভ। ও 3 বছর 4 বছর, মানে এটা যদি অ্যামাউন্ট হয় তাহলে আমার প্রিন্সিপালের কাজ করবে কি এইটা A3, আমার প্রিন্সিপালের কাজ করবে কার A4 এর, A4 এর আগের বছরই তো A3 তাই কি না, তাহলে এর এটা অ্যামাউন্ট, তাহলে এর প্রিন্সিপালের কাজ করবে কি 2400 তাই না। তাহলে আমার ডাইরেক্ট কি দেখো তাহলে প্রিন্সিপাল কত আমার 2400, আর এরপর আমার ইন্টারেস্ট কত হয়েছে 120 হয়েছে কি ইন্টারেস্ট, 120 হয়েছে কি ইন্টারেস্ট, 120 কি আমার ইন্টারেস্ট।
কার উপর? 24-এর উপর। প্রিন্সিপালের উপর 1 বছরের ইন্টারেস্ট তো আমার কি রেট অফ ইন্টারেস্ট, তাই কি না? তাহলে 1 বছরের সুদ কত? 120, আর প্রিন্সিপাল কত? 2400, আর পার্সেন্টের জন্য কি 100। এই শূন্য কেটে গেল। 120 তে কতবার? 2 বারে চলে যাবে। 2 দিয়ে কত? 5 বার। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 5%। 5% আমার কি হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট হবে। 5% আমার কি হয়ে যাবে? আমার কি হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তাহলে কি বললাম? যখন কনজিকিউটিভ ইয়ার থাকবে, দেখো এরকম যদি থাকে A1, A2, A3, ধরো এটা প্রিন্সিপাল, প্রথম বছর তো থাকে 100 টাকা, এখানে 110 টাকা হয়েছে, এখানে কত? 121 টাকা হয়েছে। তাহলে এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট প্রথম ইয়ারের ক্ষেত্রে। দ্বিতীয় ইয়ারের ক্ষেত্রে কি হবে? এটা আমার প্রিন্সিপাল হয়ে যাবে, এটা অ্যামাউন্ট হয়ে যাবে। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে কি হয়? তার আগের বছরটা আমার কি করে? প্রিন্সিপালের কাজ করে। এই কনসেপ্টটা আমরা প্রথম ক্লাসে শুরুতেই আমরা ডিসকাশন করেছি। তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। কোন মূলধন চক্রবর্তী সুদে 2 বছরে, মানে ও এখানে 3 বছর হবে, ও 3 বছর হবে। 3 বছরের সুদে আসলো যথাক্রমে কত? 4840 ও 5324। তাহলে 2 বছর আর 3 বছর কনজিকিউটিভ ইয়ার আছে। তাহলে এটা আমার কি প্রিন্সিপাল কাজ করবে, এটা কি আমার অ্যামাউন্টের কাজ করবে। তাহলে প্রিন্সিপাল কত আমার? 4840। তাহলে এদের পার্থক্য কি করবে? আমার ইন্টারেস্টের কাজ করবে। তাহলে পার্থক্য কত? বিয়োগ করে দাও। 4, 8, 8 হাতে 9, 4 থাকলো 8, 9, 9 আছে 13, 484। কত আমার? 484। আর পার্সেন্টের জন্য কি 100। তাহলে এই শূন্য কেটে গেল, তাহলে এই দিয়ে এটা কেটে গেল পুরোপুরি। তাহলে কত হলো? 10% আমার কি হলো? রাইট আনসার। 10% আমার কি হলো? রাইট আনসার, অপশন সি। কিছু না, যখন কনজিকিউটিভ ইয়ার থাকে তার আগের বছর করে প্রিন্সিপালের কাজ করে। তাহলে 4840 যদি প্রিন্সিপাল হয়, তাহলে কি এটা এর অ্যামাউন্ট। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত হচ্ছে? 448। কার উপর? আসলের উপর। আসল কত? 4840 এর উপর 448, পার্সেন্টের জন্য কি 100। অপশন সি আমার কি রাইট আনসার। দেখো 5 বছর এবং 6 বছর একই কোশ্চেন। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 5 বছরে 6 বছরের সুদে আসলে কত হয়? 5000, আর কি হয়? 5200 টাকা হলে সুদের হার কত? তাহলে 5000 এর উপরে সুদ কত হয়েছে? 200। তাহলে 200 কার উপর হয়েছে? আসলে আসল কত? 5000। পার্সেন্ট জন্য কি 100। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, আর 50 দিয়ে 204 পারে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত হলো? 4%। কি হলো? 4%। একদম ইজি। নেক্সট কোশ্চেন। এবার দেখো আমার কি কম্পাউন্ড ইন্টারেস্টের, পিওর কম্পাউন্ড ইন্টারেস্টের কোশ্চেন চলে এসেছে। দেখো কি বলছে। বার্ষিক 2 বছরে 25,600 টাকার 12.5% হারে চক্রবৃদ্ধির সুদের পরিমাণ কত? মানে আমার প্রিন্সিপাল দিয়ে দিয়েছে 25,600, রেট অফ ইন্টারেস্ট 12.5%, 2 বছর। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? তাহলে চলো বের করি। দেখো 2 বছর বলছে দুটো বক্স, 2 বছর বলছে কি করব? দুটো বক্স বানাবো। প্রথমে 2 লিখলাম, তারপরে কি 1 লিখতে যা দেরি আর অ্যান্সার বের হতে তাই। 12.5% মানে কত জানি আমরা? 12.5% মানে কত জানি? 1/8।
12.5% ফ্র্যাকশন ভ্যালু কত 1/8। এগুলো একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে, যাদের নেই তারা পার্সেন্টেজের বেসিক ক্লাসটা দেখে নেবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে ক্লিক করে দেখে নেবে। তাহলে দেখো 5,600 25,600 1/8 কত হবে? প্রথমে আস্তে আস্তে বলছে, দেখো 3 8 কত 24, 3 8 কত 24 থাকলো, 8 দুগুনি কত 16, তাহলে কত হলো 3200। তাহলে 3200 এখানে বসে গেল। তাহলে 3200 1/8 কত হয়ে যাবে? 3200 1/8 কত হয়ে যাবে? এই 3200 যদি 1/8 নিই তাহলে কত হবে? এই 8 দিয়ে কি হবে? 4 8 32, 400 হয়ে যাবে। কত হয়ে যাবে? 400। কোশ্চেন আমার সলভ। 32 দুগুণ কত 64। এগুলো কি করে দাও? যোগ করে দাও, যোগ, জাস্ট যোগ করে দাও। 6400 আর 400, তাহলে আমার কি হয়ে গেল? 6800 আমার কি হয়ে গেল? রাইট অ্যান্সার। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। কিচ্ছু না, আমি তো বুঝিয়ে করলাম, তাই সেকেন্ডে তোমাদের উত্তর হয়ে যাবে। 25,600 1/8 কত 3200, আর এই 3200 1/8 কত 400। তাহলে 2 গুণ হলে কত হবে? 6400, এর সাথে 1 গুণ হলে 400, তাহলে যোগ হয়ে যাবে 6400 প্লাস 400 কত হয়ে যাবে? 6800 আমার কি হয়ে যাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে। যদি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট পার্থক্য হয়ে যায় তাহলে প্রথম ঘর বাদ, তাহলে কত হয়ে যাবে? 400 আমার কি হয়েছে? রাইট অ্যান্সার। কিন্তু আমাকে চাইনি, কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে বের করতে বলছে, তোমাদের একটাই যে কোনো বলবে। নেক্সট কোশ্চেন। বার্ষিক 14.28% হারে 68,600 টাকার চক্রবৃদ্ধি সুদ কত? এখানে বছরটা মিসিং আছে, আমি আপডেটেড ইয়েটা কি আপলোড করেছি না কোনটা আপলোড করেছি? 1 মিনিট, এটা আপডেটেড না, এটা হচ্ছে পুরনো পিপিটিটা। 1 মিনিট। এটা আমার আপডেটেড পিপিটি, কারেকশন করা আছে। কত নম্বরে ছিলাম আমরা? 20 নাম্বার, 20 নাম্বার, 20 নাম্বার। হ্যাঁ দেখো 20 নাম্বার, এখানে ঠিক আছে না? বার্ষিক 14.28% হারে 68,600 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। বছর কত আমার? 3 বছর। তাহলে কি করবো? 3টে বক্স বানাবো। কি বানাবো? 3টে বক্স। তারপরে কি করব? 3 বছর, তাহলে এক কম কম করে লিখবো 3 2 1। 14.28% মানে কত? 1/7। 1 কত 7, 14.2/7%, আর 14.28 কি সেম, এর মানে কত? 1 এর ফ্র্যাকশন ভ্যালু কত? 1/7। ডিটেল আমি কি করেছি, এই ফ্র্যাকশন ভ্যালুর উপরে কি ক্লাস আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা জানো না, ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে কোনো জ্ঞান নেই, তারা অবশ্যই ফ্র্যাকশন ভ্যালু সম্পর্কে জানতে হবে। তাদেরকে পুরো পার্সেন্টেজের বেসিক ক্লাসটা তাদের করতে হবে। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। 1 ঘন্টা 59 মিনিটের কি আছে? ক্লাস আছে। পুরোটা দেখবে, পার্সেন্টেজের পুরো বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা জানো, আর যারা জানো তাহলে তো কোনো অসুবিধা নেই, বুঝতেই পারছো। তাহলে 14.28% মানে 1/7। তাহলে 68,600
1/7 কত হবে আমার? 7 নং কত? 7 নং আমার 63 থাকলো 5, 7 8 কত? 56 2 0। তাহলে আমার কত হচ্ছে? 9800। আর 9800 1/7 কত? 7 14 98, মানে কত হবে? 1400। আর 1400 1/7, 1400 1/7 কত হয়ে যাবে? 200। কিন্তু বলেছিলাম যখনই 2 নাম্বার ঘর পার হয়ে যাবে তাহলে কি হবে? সামনের ঘর যুক্ত হবে। তাহলে 1400 প্লাস 200 কত হয়ে যাবে? 1600 হয়ে যাবে। 1400 প্লাস কি 200, দেখো 1400 1/7 আমরা জানি, 1/7 কত হবে? 200 হবে। তাহলে এটা তো এই ঘরে 200, কিন্তু কি যখনই আমরা কি করছি 2 নাম্বার, প্রথম ঘর দ্বিতীয় ঘর 2 নাম্বার ঘর পার হয়ে যাচ্ছে তখন কি হবে? এই সামনের বক্সটা যুক্ত হবে। 1400 প্লাস 200 আমার কি হয়ে গেল? 1600। তাহলে আমার কি হবে? 3 8 কত? 24, 3 নং 27, আর 2 কত? 29, 29,400। আর কত এখানে আমার? 2800 হবে, 2800। আর এখানে কত? 1600। যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে 0 0 8 6 14, 18 হয়ে যাবে এখানে, 18 9 3 12, আর কে 13 3 33,800 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন বি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। এর সাথে 3 গুণ করো, কত হচ্ছে? 29,400, 1400 ডবল 2800 আর 1600, যে সবগুলো কি হবে? যোগ। এখানে কি থাকে? যোগ সাইন থাকে। কি থাকে? যোগ সাইন। নেক্সট কোশ্চেন। বলছে 2500 টাকার 2 বছরের 6% সুদের হারে কি হচ্ছে? চক্রবৃদ্ধি সুদ কত হবে? বার্ষিক 6% সুদের হারে 25 টাকা 2 বছর চক্রবৃদ্ধি সুদ। তাহলে 2 বছর দুটো বক্স বানাও। ঠিক আছে। 6% মানে কত? 6/100, বা বলতে পারো কি 3/20, যেটা খুশি। দেখো আমি ওইভাবেই রেখে দিলাম। তাহলে কি 6/100 কেটে গেল, কত হলো? 25 6 কত? 150, 2 1 150, 150 আবার কত? 6/100, 6/100। তাহলে এই শূন্যতে তো এই শূন্য কেটে যাবে, 90 এখান থেকে। দেখো এখান থেকে ডাইরেক্ট কে 5 দুগুণী কত? 3 5 কত? 15, 5 গুণ 10, তাহলে কত হচ্ছে? 9 হচ্ছে আমার। কত? 3 3 9 9, কত হচ্ছে? 9। তাহলে মুছে দিলাম এটা। তাহলে আমার কত হচ্ছে এখানে? 150 দুগুণী 300 প্লাস 9, 309 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন এ আমার কি? রাইট অ্যান্সার। 2500 6/100 তুমি কেটে 3/20 করতে পারতা। আমি দেখি শূন্য আছে তাই আর কাটিনি। শূন্য থেকে 150 হয়ে গেল। 150 আবার কত? 6/100 লিখতে পারো বা 3/20 লিখতে পারো। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। দুই দিয়ে কাটবো, 3/50 হতো, সরি 3/50 হতো, তো 3/50 লিখতে পারতাম। 150 3/50 কাটাকাটি করলে 9 হতো এমনিতে। তো আমি কাটাকাটি করিনি, 6/100 রেখেছিলাম, কারণ কি দুটো শূন্য ছিল, কেটে যেত। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 309 আমার কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার। কত ইজিলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করে নিচ্ছি। বাইশ নম্বর কোশ্চেন দেখো। জাহ্নবী বছরে 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1,25,000 টাকা ধার করে। 2 বছর পরে তাকে কত টাকা দিতে হবে? 2 বছর পরে তাকে কত টাকা দিতে হবে? 2 বছর পরে যখন দেবে তখন কি প্রিন্সিপাল প্লাস কি ইন্টারেস্ট দিতে হবে, মানে সুদ আসল আমাকে ফেরত দিতে হবে। আমাকে অ্যামাউন্ট বের করতে বলছে, সুদ আসল। তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করে কি করে দেবো? প্রিন্সিপালের সাথে কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে কি হয়ে যাবে? আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার কয় বছর বলছে? 2 বছর, দুটো বক্স।
2 1 8% মানে কত দেখো ওখানে অনেকগুলো শূন্য আছে আমি ওইভাবে রেখে দিলাম তাহলে এর কত 8% মানে 8/100 দুটো শূন্য নিয়ে নিলাম দেখো 125 এর যদি 8 যোগ করি কি হয়ে যাবে 1000 আর এই শূন্যটা মানে 10,000 এখানে কি হবে 10,000 আর 10,000 এর 8% কি হবে দেখো এই কত হবে 80 হয়ে যাবে 10,000 কত হবে 1000 দেখো 800 হয়ে যাবে কি হবে 10,000 8% এই দুটো শূন্য দিয়ে শূন্য কেটে যাবে কত হয়ে যাবে 800 হয়ে যাবে কত হয়ে যাবে 800 কোশ্চেন আমার কি হয়ে গেছে সলভ হয়ে গেছে তাহলে 20,800 20,000 কত হলো টোটালে 800 20,800 আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে যুক্ত করে দাও এর সাথে অ্যামাউন্ট কি হবে অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার 1,45,800 কি করলাম 1,25,000 এর কত 8% কত 10,000 10,000 বসিলাম 10,000 এর আবার কত 8% কত হচ্ছে 800 10 তারপরে গুণ করে দিলাম 2 দিয়ে কত হবে 20,000 আর কত 800 20,800 তাহলে এটা কি আমার কম্পাউন্ড যে কম্পাউন্ড যে চাই তাহলে এটা অ্যান্সার হতো আমার কি দিয়েছে বলছে কত টাকা কি করতে হবে শোধ করতে হবে মানে কত টাকা দিতে হবে মানে অ্যামাউন্ট তাহলে আসলের সাথে যদি আমি কি করে দিই কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করে দিই তাহলে কি পেয়ে যাবো আমি অ্যামাউন্ট যোগ করে দিয়েছি নেক্সট কোশ্চেন দেখো এই কোশ্চেন আমরা করে এসেছি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 3 বছরের সুদ কি হবে অপশন ডি আমার কি দেখলেই आंसर ডি কি হবে রাইট आंसर করতে পারো দেখো রেশিও মেথডে করতে পারো তুমি রেশিও মেথডে করতে পারো এমনিও করতে পারো 10% মানে কত 1/10 তাহলে 10 ছিল 11 হলো তাহলে এরকম কত 3 বছর ডাইরেক্ট কিউব 10,000 এখানে হবে আর এখানে কত হবে 1,000 হবে 1331 আর এই 1,000 এর ভ্যালু কত দিয়েছে আমার কি 10,000 কত গুণ 10 গুণ তাহলে এরও কত গুণ হবে 10 গুণ হয়ে যাবে এটাই আমার কি হয়ে যাবে রাইট आंसर এটা দেখলেই आंसर আর আমরা যদি এইভাবে করতাম তাহলে কিভাবে করতাম তিনটা বক্স এটা ভালো কোশ্চেনের মেথড যে কোনো টিপিক্যাল কোশ্চেন হোক 3 2 1 দেখো 10,000 এর 10% কত হয়ে যাবে 1/10 কত হয়ে যাবে 1,000 আর 1,000 এর 1/10 কত হয়ে যাবে 100 হয়ে যাবে 100 এর 1/10 কত 10 হয়ে যাবে দেখো 10% মানে কত 1/10 1,000 এর 1/10 10,000 1/10 1,000 1,000 এর 1/10 100 100 এর 1/10 কত হয়ে যাবে দেখো বলেছিলাম যখন দুই ঘর পার হবে তাহলে সামনে ঘর যোগ হবে তাহলে 100 এর 1/10 কত 10 প্লাস 100 কত হয়ে যাবে 110 তাহলে এখানে কত 3,000 এখানে কত 200 আর এখানে কত 110 কত হবে আমার কি দিয়েছে সুদ আসল এটা আবার কি বেরোবে কম্পাউন্ড ইন্টারেস্ট 3,310 তাহলে 10,000 কি আমার কি ছিল আসল ছিল তাহলে 3,310 যোগ করে দেখি আমরা অ্যামাউন্ট পেয়ে যাব ইজি তাহলে করে দিচ্ছি আমি 10,000 এর সাথে 3,310 যদি যোগ করো 13,310 আমার কি হবে आंसर হবে দেখো দেখো এই টাইপের কোশ্চেন আমি বলেছিলাম যখন কি থাকবে
রেট অফ ইন্টারেস্ট কি ডিফারেন্ট, তারপর তখন আমাকে রেশিও মেথডে যেতে হবে। দেখো কি রয়েছে, 8,960 টাকার প্রথম বছর সুদের হার 12.5%, দ্বিতীয় বছর কত 14.2/7% এবং তৃতীয় বছরে 10% হলে 3 বছরের চক্রবৃদ্ধির সুদ নির্ণয় করো। আমি বলেছিলাম যখন কি প্রত্যেক বছর কি রেট অফ ইন্টারেস্ট আলাদা, প্রথম বছর 12.5%, তারপর কত 14.2/7%, তারপর কত 10%। এই পার্টিকুলার টাইপটাই আমি কি যাবো একমাত্র রেশিও মেথডে যাবো, বাদ বাকি ক্ষেত্রে কি রেশিও মেথডে যাব না। যদিও যাই তাহলে কি যখন সিম্পল ভ্যালু থাকবে ওই যে 10% রেট অফ ইন্টারেস্ট এরকম যদি থাকে তখন আমরা যাব। তাহলে কিভাবে করব আমরা খুব ভালো করে জানি 12.5% মানে কত 1/8, 12.5% মানে কত 1/8, 10% মানে কত 1/10, 14.2/7% মানে কত 1/7। তাহলে 8 ছিল 1 সুদ হয়ে কত হচ্ছে 9, তারপরে কত 7 ছিল 8 হয়েছে, 10 ছিল 11 হয়েছে। তাহলে দেখো এই পাশে 8 আছে, এই পাশে 8 আছে, কেটে যাচ্ছে। 7 10 কত 70, প্রিন্সিপাল আমার কত 70, 9 কত 99। তাহলে এটা আমার কি অ্যামাউন্ট, এটা আমার কি প্রিন্সিপাল, আর এদের ডিফারেন্স কি আমার 29, এটা কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। আমার কি বলছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আমার প্রিন্সিপাল কত 70, কিন্তু কোশ্চেন দেওয়া আছে কত 70 এর ভ্যালু 8,960, 8,000 কত 960। আমাকে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 29, 29 এর ভ্যালু কত হবে, 0 দিয়ে 0 কেটে গেল, 7 দিয়ে কত বারে চলে যাবে 7 11, 7 12 কত 84, 7 12 84 থাকলো 5, 7 8 কত 56, 7 কত 56। তাহলে 128 এর সাথে যদি 29 গুণ করি, দেখো সব ইউনিট ডিজিট আলাদা আছে, তারপরে 8 নং কত 72, লাস্টে কি আসবে 2 আসবে, একটাই অপশন আছে, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট আনসার। দেখো খালি কোশ্চেন করাই বড় কথা না, আমাকে অপশনের দিকে একটু তাকাতে হবে। দেখো কোনটা আমাকে করতে হলো না, আমি সঠিক করেছি আমি জানি। তাহলে 128 এর সাথে 29 যদি গুণ করি তাহলে আমার কত হবে 37,100, 3,712 হবে, 3,712 হবে। এখানে ইউনিট দেখো 8 নং কত 72, লাস্টে 2 আসবে, এই অপশনে নেই, এই অপশন নেই, এই অপশন নেই, একটা অপশনই আছে। তাহলে বারবার বলছি একটা জিনিস বেরাবো, যখন কি প্রত্যেক বছর কি হবে রেট অফ ইন্টারেস্ট কি ডিফারেন্ট থাকবে, মানে রেট অফ ইন্টারেস্ট কি ভেরিয়েবল থাকবে, তখনই একমাত্র রেশিও মেথডে এই মেথডে আসবো। না হলে কি বক্স, বাদ বাকি সব ক্ষেত্রে কি বক্স মেথডে যাব, কি বক্স মেথডে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। কি বলছে 50,000 টাকায় 1.5 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের হার 6% হলে চক্রবৃদ্ধি সুদ কত। রেট অফ ইন্টারেস্ট কত 6%, 50,000 টাকার উপর 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। 1.5 বছর শিখিয়ে এসেছি, 1.5 বছর একের বেশি, তাহলে কি বানাবো দুটো বক্স, কি দুটো বক্স। তাহলে 1.5 বছর লিখে নিলাম 1.5 বছর, তারপরে কি এক কম করে লিখো, তাহলে কত 0.5। আমি 1.5 বছরকে তো এইভাবে লিখতে পারি, তাহলে এইখানে যদি 1.5 লিখতাম তাহলে এখানে কি লিখতাম হাফ লিখতাম, তাই না, এখানে 1.5 লিখলে অনেকে হাফ। তাহলে 1.5 মানে কত আমি লিখতে পারি 3/2, 1.5 বার এটা লিখতে পারি 2 অক্ষে 2 আর কত 3/2, 3/2 ডাইরেক্ট লিখে নিলাম। আর 0.5 মানে কত হাফ। তাহলে আমি আরেকভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো 1.5 বছর মানে এটাও তো 1.5 বছর, 1 বছর আর 6 মাস মানে 1.5 বছর। তাহলে 1 পূর্ণ 1/2, তারপরে 1 কম করে হাফ, তাহলে 2 অক্ষে 2 আর কত 3, 3/2 এইভাবে আমরা লিখে নেবো 3/2 কত 2। ঠিক আছে, এবার দেখো 6%, তাহলে 50,000-এর 6% আমি দেখেই বুঝে যাচ্ছি যে কত হবে। এই দুটো শূন্য দিক কেটে যাবে, শূন্য কেটে যাবে, 5 কত 30, 5 কত 30, 30,000 কি হবে 3টে শূন্য হবে, 50,000-ই আছে, হ্যাঁ 50,000, 3টে শূন্য। তারপরে কি হবে আবার এই 30,000-এর কি 6%, তাহলে 30,000 6%, দুটো শূন্য কেটে যাবে, 3 6 কত 18, মানে কত হয়ে যাবে 1800 হয়ে যাবে, কি হয়ে যাবে 1800 হয়ে যাবে। কিভাবে হলো দেখো,
30,000, 6%, 6 বাই কত 100, এই শূন্য দুটো দিয়ে কি হয়ে যাবে, দুটো শূন্য কেটে যাবে, 3 6 কত 18, আর দুটো শূন্য বসে যাবে 1800। এগুলো মুখে মুখেই হয়ে যাবে, আমি করে করে দেখাচ্ছি তাই। তাহলে দেখো এই 2 দিয়ে কতবার কেটে যাবে, 15 বারে, তার মানে কত হয়ে যাবে 15,000 হয়ে যাবে, এখানে কত 15,000, এখানে 2 দিয়ে কত 900 হয়ে যাবে, 2 দিয়ে কত 900। এক মিনিট এখানে কি হবে, দুটো শূন্য কেটে গেল, 5 4 30, 30,000 হবে না, 3,000 হবে, সরি এইখানে ভুল হয়ে গেছে। দেখো 50,000, 50,000 কত 6%, দুটো শূন্য কেটে গেল, 5 6 কত 30, তার কত 3টে শূন্য, কত হবে 3,000, 3,000 কত হয়ে যাবে 6% কত হয়ে যাবে, দুটো শূন্য কেটে যাবে, কত হয়ে যাবে 180 হয়ে যাবে, কত হয়ে যাবে 180 হয়ে যাবে, কত হয়ে যাবে 180। 2 দিয়ে কত 90 বারে, আর 2 দিয়ে কত হয়ে যাবে আমার 1500, তাহলে কত হয়ে যাবে এখানে 3 পূরণ কত 4500, আর কত 90, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 4590, আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশন ডি আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে একটা শূন্য বেশি নিয়ে নিয়েছো। 5 দেখো 50,000 কত 6%, দুটো শূন্য কেটে গেল, 5 কত 30, আর কি এক্সট্রা দুটো শূন্য, 30 দুটো শূন্য 3,000, তো 3,000 6 বাই 100, দুটো শূন্য কেটে যাবে, 3 6 18, তাহলে কি 180। এই 2 দিয়ে কত কেটে গেছে 90 বার হয়ে গেছে, আর এখানে কত হয়ে গেছে 2 দিয়ে কত 1500, 3 15 কত 45, আর কত 90, তাহলে 45 90 আমার কি হয়ে গেছে রাইট অ্যান্সার, 45 90 আমার কি হয়ে গেছে রাইট অ্যান্সার, একদম ইজি। চলো এবার দেখো কি বলেছে কোশ্চেন, 10,800 টাকা 2 বছর 73 দিনের জন্য চক্রবৃদ্ধির সুদের হার 16.2/3% হলে চক্রবৃদ্ধির সুদ কত হবে। 10,800 টাকার 2 বছর 73 দিনের চক্রবৃদ্ধির সুদ কত পার্সেন্ট রেটে 16.2/3%, আর 16.2/3% মানে আমরা সবাই জানি কত 1/6, 1/6। তাহলে আমি শিখিয়ে এসেছিলাম এই 73 দিনটাকে কি করতে হবে, আমাকে কি করতে হবে কনভার্ট করতে হবে কিসে বছরে, তাহলে 2 বছর তো থাকতে দাও বছরে, এই 73 করো 365 দিয়ে কি করো ভাগ করো, তাহলে কত হয়ে যাবে 1/5 হয়ে যাবে এখান থেকে, তাহলে 2 পূর্ণ 1/5 কি হয়ে যাবে আমার বছর হয়ে যাবে, 2/73 দিয়ে ডাইরেক্ট 5 বারে কেটে যাবে, তাহলে 2 বছর 73 দিন মানে কত 2 পূর্ণ 1/5 বছর। দেখো 2 বছরের বেশি, তাহলে আমাকে কটা বক্স বানাতে হবে 3টা বক্স, 2 বছরের বেশি হয়ে গেলে কত 3টে বক্স, তাহলে এখানে কি লিখবো 2 পূর্ণ 1/5, 1 কম করে, তাহলে এখানে 1 পূর্ণ 1/5, 1 পূর্ণ 1/5, তারপরে এখানে হলো 1/5 লিখে নিলাম, ঠিক আছে। তাহলে 1/6, তাহলে কার 1080, 10,800 কত 1/6, এই 6 দিয়ে কত বারে কেটে যাবে 18 বারে, 6 18 কত 108, তাহলে এখান থেকে কত হয়ে গেল 1800, কত হয়ে গেল 1800, 1800 এখানে বলবো, আর 1800 1/6, 6 দিয়ে 3 6 18 কত হয়ে যাবে 300, 300 1/6 কত হয়ে যাবে 50 হয়ে যাবে, কিন্তু যখনই দ্বিতীয় ঘর পার হয়ে যাচ্ছে তখন কি হবে সামনের ঘর যোগ হবে, তাহলে 300 1/6 কত 50, 300 দিয়ে 300 1/6 কত হয়ে যাবে 50 হয়ে যাবে, তাহলে 50 প্লাস কি 300 কত হয়ে যাবে 350, কত হয়ে যাবে 350, কত হবে 350। দেখো 5 দুগুণী 10, আর আগে কত 11, তাহলে এখানে কত লিখবো 11/5, কত 11/5, 6 অক্ষে 5 অক্ষে 5, আর আগে কত 6, তাহলে এখানে কি হবে 6/5, 6/5,
তাহলে 5 দিয়ে কতবার কেটে যাবে দেখো, 3 পাচ্ছে 15, 5 6 30, আমার কত হয়ে যাবে 360 হয়ে যাবে। 36 পাঁচে কত 180, শূন্যটা বসে গেল। ওকে, 5 দিয়ে কতবার 60 বার, 5 দিয়ে কতবার 70 বার। তাহলে আমার কত হচ্ছে এখানে 360, 11 বার গুণ হলো, প্রথমে 10 গুণ করলাম 360 হলো, আরো একবার মানে 396 মানে 3960 হবে। 3960 প্লাস 360 প্লাস কি 300, এখানে কত 300টার 6 6 কত 36, আর শূন্যটা বসে যাবে 360, আর এখানে কত 70, 0 6 6 12, আর 7 19, 19 এর 9, 9 3 12, আর কত 13, আর 3 আর কত 4, 43 90 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো 5 দিয়ে কেটে দিয়েছি, 1800 কে 360 হয়েছে। তাহলে 360 এর সাথে যদি আমি 11 গুণ করি কি হবে, দেখো গুণ করতেও তোমাকে বুঝতে হবে। দেখো শূন্য আছে, শূন্য থাক পরে দেখবো। আমি এটাকে লিখেছি 36 10 প্লাস 1। দেখো যখন আমি শূন্য থাকবে কারো পিছনে গুণ করতে আমার সোজা, তাহলে কত হবে 360, আরো একবার কি 36 মানে কত 36। তাহলে আমি মনে মনে করছি এগুলো, কিন্তু 6 9 3, আর শূন্য ছিল, শূন্যটা আমি বসিয়ে দিয়েছি। ওকে, এইভাবে কি করতে হয় গুণ করতে হয়। গুণ করা তোমাদের ব্যাপার, তোমরা যেভাবে ইচ্ছা খুশি করতে পারো, কিন্তু ক্যালকুলেশন ফাস্ট হতে হবে, একটু টেকনিক্যালি আমাকে যেতে হবে। তাহলে এখানে কত হয়েছে 3960, আর এখানে কত 6 গুণ 60 360, আর এখানে কত 70, টোটাল কত হলো 4390 আমার কি হয়ে গেল রাইট অ্যান্সার। অপশন এ আমার কি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সাতাশ নম্বর কোশ্চেন, আর আজকের কি আমাদের লাস্ট কোশ্চেন, আজকে 27 পর্যন্তই করব। 25,600 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদের হার কত 12.5% হলে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে বলছে 2.5 বছর, ঠিক আছে, তাহলে কি হবে 3টে বক্স। 2 বছরের বেশি মানে কি 3টে বক্স। 2.5 বছর, 2.5 বছর, এটাই মানে পয়েন্টে লেখা আছে, আমি ফ্র্যাকশনে লিখেছি ফ্র্যাকশন। 2.5 বছর, 1 বছর কম কি হবে 1.5 বছর, তারপরে 1 বছর কম কি হবে হাফ। এখানে আগে লিখে নিই। দেখো 2.5 বছর মানে কি 5/2, দেখো 2 2 4, আর কত 5, আর কি থাকলো 2, 5/2। আর এখানে 1.5 বছর মানে কত 3/2, 3 বাই কত 2, কি হবে 3/2 হবে। 12.5% মানে আমরা কত জানি, এর ফ্র্যাকশন ভ্যালু কত হবে 1/8, 1/8। ফ্র্যাকশন ভ্যালু কিন্তু যারা জানো না, বারবার বলছি, তারা ক্লাসটা পার্সেন্টেজে দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, নাহলে কি বুঝতে তোমাদের অসুবিধা হবে। এগুলো একদম যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন, একদম ঠোঁটস্থ মুখস্থ থাকবে। তাহলে 25,600 1/8 কত, 3 8 কত 24, থাকলো 3200, কত হবে 3200। আর 3200 1/8 কত 4 32, 400, আর 400 1/8 কত 50, দ্বিতীয় ঘর পার হয়েছে, সামনে ঘর যোগ হবে 50 প্লাস 400 কত হবে 450, 450। কোশ্চেন আমার সলভ। 2 দিয়ে কতবার 16 বার, দুটো শূন্য বসে গেল। 2 দিয়ে কতবার 200, 2 দিয়ে কতবার 225। তাহলে এখানে কত 5 লং 80, 8000, এখানে কত 3 দুগুণে 6, 600, 600, আর এর কত 225, 225, 5 2 8 8। তাহলে 88 25 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। দেখতে পারছো কত ইজিলি আমরা বের করতে পারছি। দেখো এই মেথডের উপর কোনো মেথড হয় না, বারবার বলছি তোমাদের, দেখে নাও ভালো করে।
কোনো ক্যালকুলেশন দেখতে পাচ্ছ? জাস্ট আমরা এগুলো মুখে মুখে করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সেশনটা যদি ভালো লাগে, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি কনসেপ্ট তোমাদের ভালো লাগে, অবশ্যই সবার মধ্যে এটা শেয়ার করে দাও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে নোটিফিকেশন ক্লাসের সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই, গুড নাইট। খুব ভালো করে পড়াশোনা করো সবাই।